সকাল ৯টার সময় ইফতারের মধ্যে এন্টার হয়ে গেলাম। আর কিছুক্ষণ টাইম পাস করার পরে দেখো আমি বের করলাম প্রথম চ্যালেঞ্জ। সবার প্রথমে চ্যালেঞ্জ করছি এসির জন্য, কেননা এখানে প্রচন্ড গরম। ও মাই গড, 100 বার কান ধরে উপাস করতে হবে। 1 2 3 4 ধর, এসির জন্য এত খাটনি। এ হলো 100। আমার তারপরে শেষ। দেখো মিনি এসির সাথে আবার চকলেটই পেয়েছি। আর এসি চালাতে দেখো শুয়ে পড়েছি ৩-৪ ঘন্টা ছোট্ট ঘুমানোর পরে। বিরিয়ানি খেতে মন বলছে, কিন্তু আমার কাছে আছে তো চকলেট। চকলেট খেয়ে কিছুক্ষণ টাইম পাস করার পরে এবার বাড়ি হলো নেক্সট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের বদলে আমার দরকার এন্টারটেনমেন্ট, কেননা সারাদিন এই স্কোয়ারের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছি। ভাই হাফ স্কোয়ার দিতে হবে। ধরতে এ তো অনেকটাই ছোট হয়ে গেল। এই হাফ জায়গা দেওয়ার বদলে পেয়েছি একটা মোবাইল আর সাফল্যের বই। আর রাত্রে সাফল্য বই পড়ার পরে আমার ফেভারিট মোটু পাতলু কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। তো এখন থেকে 24 আগামী 24 ঘন্টা থাকবো এই ট্রেন কান্দায়। আর 10টা বাজতে যখন ট্রেনের মধ্যে ঢুকলাম, দেখো শীতের দিনেও গরম লাগছে। আর আমার কাছে আছে একটা জলের বোতল, কতগুলো চিপসের প্যাকেট আর একটা কম্বল। আর টাইম পাস করার জন্য জ্যাঙ্গা। প্রথমে কিছু ঘন্টা শোয়ার পরে দেখলাম যে টাইম কাটছে না, এরপরে জ্যাঙ্গা নিয়ে একটা চ্যালেঞ্জ করতে শুরু করে দিলাম। কিন্তু দেখো যা, কিছুক্ষণ পরে ট্রেনের মধ্যে ব্যায়াম করতে শুরু করে দিলাম। করার পরে দেখলাম যে ভালোই লাগছে। আর কিছু হালকা পাতলা খাওয়ার পরে শুয়ে এদিক ওদিক করতে থাকলাম। আর ধীরে ধীরে দেখলাম যে রাত হয়ে গেছে। আর 9টা বাজতে পেটের মধ্যে ছুটিতে ডর মারছে। আর বলতে বলতে দেখো বন্ধন বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আর আমি লেট না করে খেতে স্টার্ট করে দিই। খাওয়ার পরে লাইটটা বন্ধ করে শুয়ে পড়লাম। আর ডাইরেক্ট উঠলাম সকাল 8টা। উঠে দেখলাম যে বন্ধন কোলগেট আর ব্রাশ নিয়ে চলে এসেছে। ব্রাশ খাওয়ার পরে বিস্কুটটা খেতে খেতে দেখো এই চ্যালেঞ্জটা শেষ হতে আর 5 সেকেন্ড বাকি আছে। 3 4 গাইস, তো আগামী 24 ঘন্টা থাকবো এই ট্রেন কান্দা। আর 10টা বাজতে যখন যে ঘরটাকে আমি বাজার থেকে পিঙ্কির জন্য কিনে এনেছিলাম, আজকে আমি হঠাৎ করে দেখি সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার মানে সেখানে আগুন লেগে গেছে। তাই আমি ঝটপট বাড়ি এসে এক বালতি জল নিয়ে এনে তার ঘরের উপরে ঢেলে দিলাম। উফ, এই তো আর ধোঁয়া বের হচ্ছে না এখন। আমি তারপর গেটটাকে খুলে দেখি যে পিঙ্কিদেরও কোনো ক্ষতি হয়নি। পিঙ্কি, তোরা ঠিক আছিস তো? আমি জল ঢেলে আগুনটাকে নিভালাম। আমি চলে যাচ্ছি এখান থেকে, বাই বাই। ইচ্ছে হলে তোমরা সাবস্ক্রাইব করো। যে ঘরটাকে আমি যে এই হাড়িটাকে ফাটাতে পারবে আমি তাকে 500 টাকা দেবো। আর যে হাড়ি ফাটাতে পারবে না তার আমি দাড়ি মোচ কেটে সবকিছু ছাপ করে দেবো। আরে না না, তুই হাড়ি ফাটাতে পারবি না। আরে এ কি, এই মাটা তো হাড়ি ফাটাতে গিয়ে দৌড়ে এসে আমার মাথায় বাড়ি মেরে আমারই মাথা ফাটিয়ে দিল। এই বেটা, এই তুই পালাচ্ছিস কোথায়? তোকে ধরতে পারলে খুব মারবো আমি। ভালো করে ভেবে নে, না পারলে তোর দাড়ি মোচ কেটে ছাপ করে দেবো। তারপর এই মালটারও চোখ বেঁধে দিলাম। এ কি, এ তো দৌড় মারে এসে একটা গাছকে বাড়ি মারতে আছে পাগলের মতো। দাঁড়া, এবার তুই মজা বুঝবি। চুপচাপ করে এখানেই বসে থাক। রে বেটা, আর কোনোদিন হাড়ি ফাটাতে যাবি? কেমন লাগছে মজা এবার তোকে? এই তোমরা সাবস্ক্রাইব করো, নয়তো তোমাদেরও দাড়ি মোচ কেটে দেবো। আজকে আমার মুখে থাক পিঙ্কি, ওই দেখ, আজকে আমার মুখে থাকা এই চুইংগামটা দিয়ে আমি সবার গা হাত পা মাখিয়ে শয়তানি করবো। হ্যাঁ, আমি এই চুইংগামগুলো দিয়ে শুধু আজকে শয়তানি করবো। তো প্রথমে আমি এই চুইংগামটা চাবাতে চাবাতে এলাম এই বসার জায়গাটায়। আর আমার মুখে থাকা চুইংগামটা এই জায়গাটায় লাগিয়ে দিয়ে আমি একটা গাছের পিছনে লুকিয়ে পড়লাম। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে একজনের মাথা হট করে ঘুরে উঠলো। তাই সে এই বসার জায়গাটায় এসে বসে পড়লো। আর আমার চুইংগামটা ওর পিছনে লেগে গেল বেচারা। তারপর আমি আরেকটা চুইংগাম বের করে সেটাও চাবাতে শুরু করলাম। সেটা চাবাতে চাবাতে আসার সময় দেখি এদিকে একটা ভাই এক কোণায় বসে গেম খেলছে। আমি চুপ করে ওর পিছন দিক থেকে ঘুরে ঘুরে করে ওর কাছে এলাম। আর চুইংগামটা বের করে ওর মাথার চুলের সঙ্গে মাখিয়ে দিলাম। আর আমি এখান থেকে চুপ করে পালিয়ে গেলাম। কিছুক্ষণ পর মাথা চুলকাতে চুলকাতে হট করে সে চুইংগামটা দেখতে পেয়ে ভীষণ খেপে যায়। এই বেচারাটাও ঠকে গেল। আমি আবারও মুখে চুইংগাম নিয়ে চাবাতে চাবাতে এই রাস্তাটার পাশে এলাম। আর মুখ থেকে আমার চুইংগামটা বের করে রাস্তার মাঝখানে লাগিয়ে দিয়ে আমি এক সাইডে লুকিয়ে পড়লাম। দেখি যে 3টে মেয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমার চুইংগামটা একজনের পায়ে লেগে যায়। আর রে, এই
পিঙ্কি ওই দেখ আজকে আমাদের দোকানঘর রং করা হচ্ছে। ঠিক আছে কিন্তু কে রং করছে দোকানঘর? আচ্ছা চল দেখাচ্ছি কে করছে রং। ওই যে ওই ভাইটা রং করছে দেখ। আরে এই মালটা রং করতে পারবে নাকি? এত ধীরে ধীরে কাজ করছে কেন রে? আরে চুপ কর রে, ও শুনে ফেলবে। কে শুনুক, আমি কারো বাপকে দেখেও ভয় পাই না। তুই এদিকে এসে দেখ মালটা এখনো রঙই করেনি। আরে তুই এর ভিতরে কি করছিস? মার খাবি নাকি? আরে আরে পিঙ্কি এখন আবার কোথায় চলি তুই? তারপর আমি পিঙ্কির পিছু নিয়ে বাড়ি এসে দেখি মালটা আমার ব্যাগে থেকে লিপস্টিক গুলো বের করেছে। কি রে, তাড়াতাড়ি দোকান খুল নয়তো আমি এগুলো নিয়ে নিব। আমি আর তোর সাথে কথা বলবো না দোকান না খোলা পর্যন্ত। আরে খুব তাড়াতাড়ি দোকান খুলছি। এই বাই বাই। পিঙ্কি ওই দেখ আজকে আমাদের দোকানঘর রং করা হচ্ছে। তো ঠিক আছে কিন্তু কে রং করছে দোকানঘর? আচ্ছা চল দেখাচ্ছি কে করছে রং। ওই যে ওই ভাইটা রং করছে দেখ। আরে এই মালটা রং করতে পারবে নাকি? এত ধীরে ধীরে কাজ করছে কেন রে? আরে চুপ করলে ও শুনে ফেলবে। কে শুনুক, আমি কারো বাপকে দেখেও ভয় পাই না। তুই এদিকে এসে দেখ মালটা এগুলো রঙই করেনি। আরে তুই এর ভিতরে কি করছিস? মার খাবি নাকি? আরে আরে পিঙ্কি এখন আবার কোথায় চললি তুই? তারপর আমি পিঙ্কির পিছু নিয়ে বাড়ি এসে দেখি মালটা আমার ব্যাগে থেকে লিপস্টিক গুলো বের করেছে। কি রে, তাড়াতাড়ি দোকান খুল নয়তো আমি এগুলো নিয়ে নিব। আমি আর তোর সাথে কথা বলবো না দোকান না খোলা পর্যন্ত। আরে খুব তাড়াতাড়ি দোকান খুলছি। এই বাই বাই। পিঙ্কি ওই দেখ আজকে আমাদের দোকানঘর রং করা হচ্ছে। আমরা কি পারবো সারাটা দিন একটা বাগানে একটা গাছের ট্রি হাউসের মধ্যে কাটাতে? সেটা দেখার জন্য আমরা একটা বড় ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। কারণ বৃষ্টি হচ্ছে। ক্যামেরাম্যান ছাতার মধ্যে আসতেই চাইছে না। ওর প্লাস্টিকের টুপিটাই নাকি বেশি ভালো ছাতার থেকে। আরে এই তার ছেঁড়া মালটা তো পা পিছলে পড়ে গেল মাটিতে। এই দেখো এই ট্রি হাউসটার মধ্যেই আমরা আজকে সারা দিনটা কাটানোর চেষ্টা করবো। বাড়িটা মোটামুটি শক্ত নাকি আমরা চললে ভেঙে যাবে তা দেখার জন্য আগে ক্যামেরাম্যানকেই উপরে উঠিয়ে দিলাম। তারপর বাড়িটার ওপরে আমরা দুজনেও উঠে পড়লাম ধীরে ধীরে। আমাদের গা হাত পা ভিজে গেছে, সাথে হাঁপিয়েও গেছি আমরা। আগে আমরা তিনজনে তিনটে কলা বের করে খেতে লাগলাম যাতে আমাদের এনার্জিটা বাড়ে। এরকম একটা ফাঁকা বাগানে কি করে কারো মন বসতে পারে? আমার তো একদমই ভালো লাগছে না এই জায়গাটায়। আর এদের দুজনের দিকে দেখো, একদম মন খুলে ঘুমোচ্ছে মালগুলো। খাবারের জন্য এই জায়গাটার মধ্যেই আগুন জ্বালাতে হলো আমাদেরকে। কারণ এই ভুট্টাগুলোকে পুড়াবো আমরা এখানে। কিছুক্ষণ ভুট্টাগুলো আগুনে পুড়ানোর পর ভুট্টাগুলো খাওয়ার জন্য প্রায় রেডি। মানতে হবে গাছের ওপরে ভুট্টা খাওয়ার মজাটাই কিন্তু একদমই আলাদা। কি খাবার খেতে এসেছো? এই বাড়িতে তোমার জন্য কোনো খাবার নেই। এই বাড়ির সব খাবার পিকনিক খাবে। পিকনিক এটা তোমার পছন্দের খাবার, তোমার জন্য নিয়ে এসেছি। তোমার পেট্রোল শেষ হয়ে গেছে। আমাদের ওই তেল ভরা টাকাও নেই। এতদূর কি করে বাড়ি যাবো? কি রে মা, এত রাতে তুই এখানে? আরে ছেলেটাকে কতবার বলেছি রাতে সন্ধ্যা মার্কে ছেলেদের সাথে ফিরবি না? চল। তোমার পেট্রোলের টাকা জোগাড় হয়ে যাবে। আইডিয়া তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ম্যাডাম, আপনি তো ব্যক্তিগত পেমেন্টই করেন। কত বিল হয়েছে দাদা? 500। আরে তাহলে কন্টেন্ট ক্রিয়েটরটা বার করুন। আমার কাছে অনেক। কি হলো? আজকে আমি এই মুরগিটার সঙ্গে সারাদিন মশারির ভিতরেই থাকবো। যেহেতু চ্যালেঞ্জটা সারাদিনের, তাই এই ব্যাগটার মধ্যে আমি সব খাবার নিয়ে নিয়েছি। আরে এই মুরগিটা তো রোবটের মতো দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কিছু হলো না তো আবার? আমি ওর সঙ্গে খেলতে চাইলাম কিন্তু ও তো খেলতেই চাইছে না। এক কাজ করি দাঁড়াও, আমি ওর জন্য ব্যাগ থেকে খাবার বের করলাম। এই দেখো। আর সেটা পেয়ে মালটা কিভাবে খাচ্ছে দেখো। উফ, সময় তো কাটছেই না। আমার তো এখন এখানে বিরক্ত লাগছে। তাই ব্যাগ থেকে আমি এই চিপসটা বের করে ওর মতো খেতে লাগলাম। আরে এই তারছেড়া মুরগিটা তো পালানোর চেষ্টা করছে, কিন্তু পারলো না। যা সালা, তারপরও তো লেপের ওপরে এক সাইডে গিয়ে বসে পড়লো। কি ব্যাপার? আরে মামা, এই মালটা তো এখানে একটা ডিম পেড়ে দিল। ওয়াও, আমি এই মশারির ভিতর থেকে বানানোর পর ডিমটা ভাজা করে খাবো। দেখেছো ও ডিমটা নিয়েছে, তাই ও কিভাবে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আরে আরে আরে, ওই মালটা তো কিভাবে যেন পালিয়ে গেল এখান থেকে। আমি আর এখানে থেকে কি করবো? আমিও যাই, বাই বাই। আজকে আমি এই মুরগিটার সঙ্গে সারাদিন মশারির ভিতর। আজকে চম্বুক দিয়ে আমি এমন একটা জিনিস বানালাম যেটা দিয়ে তো আমি একটা সোনার হার পেয়ে গেলাম গাইস। তো সেই জিনিসটা বানানোর জন্য চম্বুকের মধ্যে আগে একটা সুতো দিয়ে ভালো করে তা বেঁধে নিতে হবে। এই তো একদম রেডি হয়ে গেছে আমার মেশিনটা। এবার এটাকে রাস্তায় নিয়ে ঘুরে বেড়াতে হবে। আমি এভাবেই ঘুরতে ঘুরতে রাস্তার মধ্যে একটা হট করা তালা পেয়ে গেলাম গাইস। দেখো দেখো। বন্ধু, চম্বুকটা একটু আমাকেও দে না, আমিও একটু রাস্তায় ঘুরবো। বেশি কথা বলিস না, নয়তো এই তালাটা তোর মুখে মেরে দেবো। বন্ধু, এই যে 200 টাকা রাখ, এবার তো দে চম্বুকটা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা, তাড়াতাড়ি এনে দিবি। লা 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 লা, আয় না বন্ধু, জানিস না এটা আবার কি জিনিস রে? জাস না, এটা তো একটা সোনার হাওয়াই মনে হচ্ছে দেখে। কই কই দেখি, আমি একটু দেখি এটা। এই আমার জিনিসটা আমাকে দে, আর তোর চম্বুকটা তুই রাখ নে। আমি গেলাম এখান থেকে। লা 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 লা। আমার কপালটাই খারাপ গাইস। বাই বাই, সাবস্ক্রাইব করে দিও।
সে ওখানে গিয়ে অনেক চেষ্টা করে, কিন্তু সাইকেলটা তো ওর থেকে বড়, তাই সে নিয়ে যেতেই পারে না। তারপর আমি সাইকেলটাকে ওখান থেকে নিয়ে এসে আরেকটা রাস্তার মাঝখানে রেখে দিলাম, আর আবার এক সাইডে চুপটি করে লুকিয়ে পড়লাম। দেখি একটা মেয়ে যখন রাস্তা দিয়ে আসার সময়, আমি যেই ভূতটাকে আগে গাছের উপর থেকে ডেকে নামিয়েছিলাম, আজকে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখি সেই ভূতটা আমার দিকে তাকিয়ে হাসছে। কিন্তু আমি চোখটা বন্ধ করে আবার খুলে দেখি যে না, সে তো এখানে আর নেই, হয়তো আমি এতক্ষণ ভুল দেখছিলাম আমাকে। তারপর যখন আমি এদিকে এক জায়গায় এসে বসি, তারপর আবারও আমি সেই চান্ডাল ভূতটাকে দেখতে পাই। আমি তো ভয় পেয়ে সেখান থেকে অনেকটা দূরে পালিয়ে চলে আসি, হয়তো ভূতটা এখানে আর আসবে না। আরে ওই তো ভূতটা কেমন জানি কোমর দুলিয়ে নাচ করছে গাছের উপরে। আমি দেরি না করে এখান থেকেও পালিয়ে এসে সোজা বাড়ির ভিতরে গিয়ে লুকিয়ে পড়ি। এ কি, এই ছুসনা ভূতটা তো আমার ঘরের ভিতরেও চলে এসেছে। এই তোমরাই বলো আমি কি করব? আমি যেই ভূতটাকে আগে গাছের উপর থেকে ডেকে নামি, দাদা আজকে না একটু তাড়াতাড়ি ছুটি লাগবে, সব কাজগুলো কমপ্লিট করে নেবে। জানি না, আমি আমার বন্ধুকে বলতে যেতে পারছি না, কি যে করে মানুষটা। বলছিলাম কি দাদা, আজকে মেলাটা দিলে একটু ভালো, এখন ছোট সন্ধিগুলো একটু পরে নে। আমাকে আর এবছর দীপাবলি বানাতে হবে না। বাবা, আমি না। গাইস, আজকে আমরা পুরো 24 ঘন্টা চলেছি আমাদের এই ছাদের উপরে। চ্যালেঞ্জটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফরওয়ার্ড খাবার দাবার নিয়ে ছাদে উঠে পড়লাম, আর রোদ বৃষ্টি হাত থেকে বাঁচার জন্য আমরা টেন্টও খাটিয়ে দিলাম। আর হ্যাঁ, টেন্টটাকে বিছানার মতো নরম করার জন্য আমরা এখানে এয়ার ম্যাট্রেসও নিয়ে চলে আসলাম। আর ভাই সত্যি বলছি, টেন্টের ভিতরে প্রচন্ড গরম। চলো এক কাজ করি, পাখাটা লাগিয়ে দিই। এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমরা ছাদের মধ্যে স্নান করার জন্য দাদার সাহায্য নিয়ে নিচে থেকে 2 বালতি জল তুলে সবাই মিলে